আমরা কথা বলছি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু যুগে যুগে কিছু মুসলমান নামে মুনাফিকরাই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা বাধা দিয়েছে। এখনো এই সময়ও যারা দিচ্ছে বা প্রদান করছে, বর্তমান সময়ে আপনারা বুঝবেন এরাই হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা থাকবে সর্বনিম্ন স্তরে, জাহান্নামে, নিকৃষ্ট স্থানে। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি এক মুসলমান অপর মুসলমানকে কিভাবে হেনস্থা করবে, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে তাকে সমাজের মধ্যে কুলুষিত করা যায়, এটাই নিয়ে তারা গবেষণা, এটাই নিয়ে তারা চিন্তা, এটাই নিয়ে তারা সারাদিন ব্যতিব্যস্ত থাকে। দুঃখের বিষয় হচ্ছে আমরা যে মুসলমান, এই কথাটুকু ওই সময় আর মনে রাখি না। মনে না রাখার কারণে আমরা ধুকে ধুকে আমাদের জীবনটা এমনভাবে পরিচালনা হচ্ছে বা করছি যা কল্পনায় বিহীন। আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান যারা রয়েছেন এদেরকে সুসংবাদ দিতে চাই, প্রস্তুত থাকুন জান্নাতে যাওয়ার জন্য। প্রস্তুতি থাকুন জান্নাত কিভাবে আপনি নেবেন, এটা আপনার উপর আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন তা কিভাবে রক্ষা করবেন। জান্নাত ইমানদার, মুমিন, মুসলমান এদেরকেই তো দিতে চেয়েছেন, শহীদদেরকে দিতে চেয়েছেন। আজকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, এদের কোনো দুঃখ নাই, এদের কোনো হতাশা নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ মহান রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াটা কারাগার থেকে কারাগার, কঠিন থেকে কঠিন, আর এটা হলো পরীক্ষার জায়গা। পরীক্ষা দিয়ে গেলেন, কাল কিয়ামতের দিন যখন হিসাব হবে, সেই দিন এই শহীদদেরকে আল্লাহ তাআলা ডাক দেবেন। তখন শহীদরা উঠে দাঁড়াবেন, বলবেন তুমি কিসের জন্য শহীদ হয়েছ? বলবে আল্লাহ আপনার দ্বীন প্রতিষ্ঠাতা করার জন্য। আমি আপনার দ্বীনকে
বাস্তবায়ন করার জন্য মাঠে লড়াই করেছিলাম। আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই, তুমি যাও ওই জান্নাতে, যা ওয়াদা আমি করেছিলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসাররা এরা চক্রান্ত করে মুসলমানকে দুনিয়া থেকে কিভাবে নিঃশেষ করে দেবে, মুছে ফেলবে, তাদের পরিকল্পনা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন না। কারণ যখন মুসলমানের প্রতি নির্যাতন, নিপীড়ন যখন তারা চালায়, একটা মুসলমান যখন নিহত হয়, আল্লাহ তাআলা আরো 10টি মুসলমান করে উঠান। বলে আলহামদুলিল্লাহ। কারণ হলো এই যে ইরান এবং ইসরায়েল বর্তমানে সংঘাত, আজকে যে রবিবারে দেখলাম যে অবস্থা, একটি কথা সুস্পষ্ট আমি বলতে চাই, মুসলমানদের কোনো ভয় নাই। কারণ কি জানেন, মুসলমান হচ্ছে বীরের জাত, সিংহর জাত। মুসলমান মরে গেলে এদের জীবনই হচ্ছে, এরা কামনাই করে যে আল্লাহ আমাদেরকে শহীদে মৃত্যুবরণ করাক। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা কয় মুসলমানকে মুছে ফেলায়, এই জন্য তারা বম্বিং করে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করতেছে। দুঃখের বিষয়, তারাই ঠকে যাচ্ছে। কারণ ওরা শহীদি কামনা চেয়েছিল, শহীদের স্বাদ গ্রহণ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। এর বিনিময়ে এই দুনিয়াতে যা রাজত্ব করেছে, আয়াতুল্লাহ আল খামেনি নাম শুনেছেন, যে রাজত্ব করেছে, শুনতেছি যে নিহত হয়েছে। কতদূর সত্য তা জানি না, কিন্তু একটা কথা বলি, শহীদ যদি হয়ে যায় সে ভাগ্যবান। পরকাল সারা জীবন যেখানে সুখে থাকবে, চিরস্থায়ী জান্নাত, এই জান্নাতে সে যেতে পারবে। আর দুঃখের বিষয় হিদিদের, যে কত বড় তারা অন্যায় বা অবিচার করলো, এর শাস্তি কোথায় যে দাঁড়াবে, এটা তারা সেই দিন টের পাবে। আজকে হয়তো বুঝতে পারছে না, প্রকৃতপক্ষে চামড়ার চোখ দিয়ে মনে করছে তাকে হত্যা করলেই মুসলমানেরা নিঃশেষ হয়ে যাবে। এরা বটে ঠিক নয়। কারণ মুসলমানের অভিভাবক, মুসলমানের গডফাদার, মুসলমানদের প্রভু, ইনি আপনাকে খাওয়াচ্ছেন, আপনি তার খেয়ে তার বিরোধিতা করতেছেন। ইচ্ছা করলে 1 সেকেন্ডে বলবে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যাবে। যার খেয়ে, যার সব কিছু নিয়ে আপনি তার সাথে গাদ্দারি করছেন। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দিবে না, সুযোগ দিচ্ছে ভালো হয়ে যান। কিন্তু আপনারা মনে করছেন আল্লাহর দিনকে একবারে শেষ করে দিবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা শেষ হয়ে যাবেন। সেই মহান রব, আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যা হয় হন, আপনার কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু যে আল্লাহ, তার কোনো মৃত্যু নাই। আপনাকে সৃষ্টি করার আগে ছিল, আপনি এখন বর্তমান আছেন
আত্মাও আছে, মৃত্যুর পরে সেও থাকবে, জান্নাত জাহান্নামে দেবে সেও থাকবে, তাহলে তার সাথে আপনি গাদ্দারি করছেন। মুসলমান হলো আল্লাহর বন্ধু, এই মুসলমান আল্লাহর বন্ধুকে আঘাত করছেন, হয়তো চামড়া অস্ত্রকে মনে করছেন আমাদের অস্ত্র শস্ত্র অনেক কিছু বেশি আছে, আমরা যা ইচ্ছা তাই করব, কিন্তু তা নয়। আল্লাহ যদি ইচ্ছা করে কুন ফায়াকুন, আপনার অস্ত্র কোনো কাজ করবে না। কিন্তু আল্লাহ মুমিনদের পরীক্ষা নিচ্ছেন। ওই সকল মুমিন ভাগ্যবান যে সকল মুমিন শহীদ হয় দিনের পথে অটল থেকে, বলি আলহামদুলিল্লাহ।